ধর্ষণে অভিযুক্তের কঠোর শাস্তি ও ধর্ষিতার পরিবারের নিরাপত্তা প্রদান এবং পাশাপাশি মদ ও মাদক জাতীয় দ্রব্যের ব্যাপক প্রসার রোধ করার দাবিতে ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার এইউসিআই কমিউনিস্ট পার্টির ছাত্র সংসদ এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াই এর উদ্যোগে মুরারই থানায় বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হয়। উল্লেখ্য, গত ২৫শে ফেব্রুয়ারি বীরভূমের মুরারই থানার রামনগর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডল এক মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ করে। পরিবারের লোকেরা যাতে থানায় এবং অন্যত্র অভিযোগ করতে না পারে তার জন্য ভয়ভীতি দেখানোর পাশাপাশি ধর্ষিতার বাড়ির সামনে পাহারাও দিতে থাকে। অবশেষে ধর্ষিতা অন্যদের সাহায্যে থানায় অভিযোগ জানাতে পারে। জনমতের চাপে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতেও বাধ্য হয়েছে বলে বিক্ষোভকারীদের বক্তব্য। সেই ঘটনায় দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির পাশাপাশি এলাকায় মদ ও মাদক জাতীয় দ্রব্যের বেচাকেনা বন্ধের ব্যাপারে মুরারই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে উক্ত দাবির পরিপ্রেক্ষিতে ওসির নিকট ডেপুটেশন প্রদান করেন বলে জানা যায়। এদিন বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন এইউসিআই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির সদস্য বাঞ্ছারাম মাল ও যুব সংগঠনের বীরভূম জেলা সম্পাদক শেমিম আক্তার। অবিলম্বে মূল্যযুদ্ধ ঘোষণা করতে হবে। নারী নিগ্রহ হচ্ছে কেন রাজ্য সরকার? নারী নিগ্রহ হচ্ছে কেন মমতা ব্যানার্জি? পঞ্চায়েতে রামনগর গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযুক্তকারী কঠোর শাস্তির দাবিতে আজ মুরারই থানা ডেপুটেশনে নারী নিগ্রহ হচ্ছে কেন মমতা ব্যানার্জি?